তো যুবসাথী টাকা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর, যুবসাথী টাকা নিয়ে মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে যে যারা যুবসাথী পাচ্ছে কিন্তু পরবর্তীকালে চাকরিরও ব্যবস্থা করা হবে, এরকম কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার আর একটা কথা হচ্ছে, অনেকে কিন্তু যুবসাথী পায়নি, অনেকে পায়নি, তাদের জন্য কিন্তু কাজ চলছে। মমতা ব্যানার্জি বলছে কাজ চলছে। হয়তো অনেকে ভাবছে আমরা হয়তো টাকা পাইনি বা একটা পেমেন্ট পেয়েছি কেউ কেউ, আর নেক্সট পেমেন্টটা পাচ্ছি না, আর হয়তো পাবো না, এটাই শেষ। কিন্তু না, মমতা ব্যানার্জি স্বয়ং জানিয়ে দিয়েছেন যে এগুলো শুধুমাত্র কিছু মিসম্যাচের জন্য, কিছু গোলমালের জন্য এই টাকাগুলো দিতে পারছে না। তো ওদের কাজ চলছে, প্রবলেমটা আছে সেই প্রবলেম যখন সলভ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের অ্যাকাউন্টে, সবার অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেবে। তো খুব বেশি দেরি নয় টাকা ছাড়তে, কারণ 23 তারিখ থেকে ভোট শুরু আমাদের পশ্চিমবাংলায়। 23 তারিখ থেকে যদি ভোট শুরু হয়, কিন্তু ভোটের আগে কিন্তু যা টাকা আছে কিন্তু ওটা দিয়ে দিতে হবে, কারণ ভোটটা উদ্দেশ্য করে টাকাটা দেওয়া। এবার দেবো বলে যদি না দেয় তখন কি পার্টির উপরে ইফেক্ট পড়বে, কারণ ভোটটার জন্যই যুবসাথী প্রকল্পটা কিন্তু চালু করলো। পার্টির কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আছে লক্ষ্মী ভান্ডারের জন্য, সেই জন্য ভোটের আগে কিন্তু যুবসাথী প্রকল্প চালু করেছে। আর যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ভোটের আগে, আমি কিন্তু অনেক খবর নিয়ে দেখেছি, ভোটের আগে এই এপ্রিলের 15 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে কেউ বাদ যাবে না। অনেকে হয়তো আমাকে অনেক আমাকে অনেকজন কমেন্ট করছে আমি আর টাকা পাবো না, আর পাবো না, নো 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 ভোট, হ্যাঁ হ্যান ত্যান অনেক কিছু কমেন্ট করছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, ওয়েট করো, 15 তারিখ অবধি ধৈর্য ধরো, ভোটের আগে তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই ক্রেডিটেড হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথমবার আসতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।